কুফাবাসীর লোকেরা ভালো না। ইমাম হোসেন তখন বলতেছিল না, ও আমার লোকেরা শোনাম না, যদি আমি কুফা নগর না যাই তাহলে ওই কুফাবাসীর লোকেরা কাল কিয়ামতের দিবসে আমার নানা কামলিওয়ালা নবী মুস্তাফার কাছে সুপারিশ করতে থাকবেন। যেমন এই কথা বলে দিলেন তখন আকিলের পুত্র ইমামে মুসলিম তখন বলতেছিল, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, আপনি কুফা নগর যেয়েন না। ইমাম হুসাইন তখন বলতেছিলেন, ভাই ইমাম মুসলিম, তালে কুফা নগর কে যাবে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল, মা ফাতেমার বেটা ইমামে হুসাইন, আমি কুফাতে রওনা হব। বাবারা, যখন হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তখন বললে, ভাই হুসাইন, আমি কুফা নগরের দিকে আমি রওনা হব, আমি কুফা নগর আমি যাব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ভাই মুসলিম, যাও ভাই মুসলিম, তুমি এখানে আর দেরি করিও না, তুমি কুফার দিকে রওনা হয়ে যাও। ইমামে মুসলিম তখন বলতেছিল, ভাই হুসাইন, কালকে সকাল বেলাতে ফজরের নামাজ আপনার পিছে 2 রাকাত নামাজ পড়ে কুফার দিকে রওনা হয়ে যাব। হযরতে ইমামে মুসলিম এক এক করে তখন ইমাম হোসেনকে এই কথা বলতেছিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল, ভাই মুসলিম, তাহলে তুমি যাওয়া নিজের বাড়িতে চলে যাওয়া, তোমার সাঙ্গাপত্র তুমি গোছাতে আরম্ভ করো, কালকে ফজরের নামাজ পড়েন কুফা নগরের দিকে তুমি রওনা হয়ে যাবে। বাবারা, হযরতে ইমামে মুসলিম তখন রাত্রে বেলাতে সামাপত্র গোছাতে আরম্ভ করেছেন। গোছিয়ে যেমন গোছাতে আরম্ভ করেছেন, আর এক এক করতে করতে সারা রাত কেটে যায়। আজ যেমন রাত কেটে যায়, ফজরে যেমন সময় হয়েছে, একটি ফজরের আওয়াজ ভেসে আসিল না, একটি আওয়াজ ভেসে আসিল না, আজানের ধ্বনি ইমাম মুসলিমের কানে ভেসে আসিলে। হযরতে ইমামে মুসলিমের কানে এই আজানের ধ্বনি ভেসে আসলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তখন টুক টুক করে চলতে চলতে মসজিদে গিয়ে উপস্থিত হয়েছে। যেমন মসজিদে গিয়ে উপস্থিত হয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইমামে মুসলিম 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত ফরজ নামাজ পড়েন। তখন ওই বাড়ির দিকে রওনা হয়েছে। ঘোড়ার উপরে ইমামে মুসলিম তখন সমাপত্র ঘোড়ার উপরে চড়াতে আরম্ভ করেছে। যেমন চড়াতে আরম্ভ করেছে বাবা, আর 2খানা বাচ্চা ছোট ছোট এসে ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন বাচ্চাগুলো বলতেছিল আব্বা হুজুর, আপনি এত সকাল বেলাতে আমাদেরকে না জানিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনি কোন জায়গা চলে যাচ্ছেন? ইমামে মুসলিম তখন বলতেছিল বাবা ধন,
এখন কুফার দিকে রওনা হতেছি। ইমাম মুসলিম তখন বলতেছে, বাবা ধন, আমি এখন কুফার দিকে রওনা হতেছি। তোমার চাচা ইমাম হুসাইনকে এক এক করে 150 খানা চিঠি দিয়েছে, তার জন্য আমি কুফার দিকে রওনা হতেছি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক এক করে তখন এই কথা বললেন। বাচ্চাগুলো বলতেছিল, আব্বা হুজুর, আমাদেরকে সঙ্গে করে আপনি নিয়ে চলেন। আব্বা না, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান তাহলে আমরা কার কাছে আমরা থাকিব না? জগতে তো আমাদের আম্মা জান বেঁচে নয়। ইমামে মুসলিম তখন বলতেছিল, বাবা ধন, না রে বাবা, না না না, আমি তোমাদেরকে কুফা নগরে নিয়ে যাব না। কুফা নগরের চরিত্র না অত্যন্ত ভালো না। আমি ওই জায়গাতে কুফাবাসী লোকেদের ব্যবহার দেখে না, আমি ওখানে আমি একটা চিঠি লিখব না, তোমার চাচা ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাবে না, আর ইমাম হুসাইনের সঙ্গে তোমরাও চলে আসিবে। বাচ্চাগুলো বলছে, আব্বা হুজুর, যদি আপনি আমাদেরকে না নিয়ে যান তাহলে আমরা কার কাছে থাকবো? আপনা নিয়ে যাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল, বাবা ধন, তোমরাকে কোনো মতে আমি কুফা নগরে নিয়ে যাব না। বাবারা, ওই বাচ্চাগুলো একটার নাম হচ্ছে মোহাম্মদ আর একটার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আর মোহাম্মদ তখন বলতেছিল, আব্বা হুজুর, তাহলে ঠিক আছে আব্বা হুজুর, আমাদেরকে কুফা নগর আপনি নিয়ে যাবেন না, তাহলে আমরা একটি জায়গাতে যাব না, ওখান থেকে যতক্ষণ ফিরে না আসিব ততক্ষণ পর্যন্ত না আপনি এই জায়গা থেকে যেতে পাবে না। ইমামে মুসলিম তখন বলতেছিল, বাবা ধন, যাও রে বেটা, যাও যাওয়া, তোমরা যতক্ষণ পর্যন্ত না আসবে না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যেমন এই বাচ্চাগুলো এইভাবে কে ইমাম মুসলিম বললেন, ইমাম মুসলিমকে যেমনই বললেন, তখন এদিকে দোনো ভাই ইব্রাহিম আর মোহাম্মদ পরামর্শ করতেছিলেন। মোহাম্মদ বলতেছিল, ভাই ইব্রাহিম, আমরা চলো, আমার আব্বা কিরা করে নিয়েছেন না, আমাদেরকে কোনো মতে কুফা নগরে নিয়ে যাবে না। ভাইরে, আমরা এমন একটি লোকের কাছে যাব না, আমার আব্বা কোনো মতে ওই লোকটির কথা ফেলতে পারবে না। বাবারা, যেমনই এই কথা বলেছেন, ইব্রাহিম তখন বলতেছিল, ভাই মোহাম্মদ, তাহলে আমরা এমন কোন লোকের কাছে যাব, আমার আব্বা না ওই লোকের কথা ফেলতে পারবে না, আমাদেরকে সঙ্গে করে আমার আব্বা নিয়ে যাবেন। তখন বাবারা, বন্ধুরা, ছোট ছোট বাচ্চাগুলো তখন টুকটুক করেন না, তখন বলতেছিল, ভাই ইব্রাহিম, আমার চাচা ইমাম হুসেনের কাছে যাব, যদি চাচা ইমাম হুসাইন যদি বলে দেয় তখনই আমার আব্বা নিয়ে যাবে। ভাই, যদি আমরা ওই চাচা ইমাম হুসেনকে যদি আমরা বলি তাহলে আমাদেরকে সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে। তখন এক এক করে ছোট ছোট বাচ্চাগুলো
হযরতে ইব্রাহিম আর মোহাম্মদ তখন চলতে আরম্ভ করেছেন, মসজিদে গিয়ে প্রবেশ করেছেন। ইমাম হুসাইনের কাছে গিয়ে আরজ করতেছিলেন। যেমনই আরজ করতেছিলেন, ইমাম তখন ওই ইব্রাহিম আর মোহাম্মদ বলতেছিল, চাচা আমার আব্বা এখন কুফা নগরে যাচ্ছে, আব্বা উনার সঙ্গে আমরাও কুফা নগরে যাব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল, বাবা ধন তোমরা কি কুফা নগরে যাবেন না? তখন ইব্রাহিম আর মোহাম্মদ বলতেছিল, চাচা গো আমরা অবশ্যই আব্বার সঙ্গে কুফা নগরে যাব। এক এক করে বন্ধু করে আমার যেমন এই কথা বলে দিলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ও বাচ্চারা তোমরা যাও, তোমার বাবা ইমাম মুসলিমকে আমি গিয়ে বলে দিব। ইব্রাহিম আর মুহাম্মদ ওই মসজিদ থেকে চলে আসিলেন, আর বাবার কাছে এসে ইমাম মুসলিমের কাছে এসে উপস্থিত হয়েছে। তখন ইমামে হুসাইন বলতেছিল, ভাই মুসলিম, ও ভাই মুসলিম, তুমি কুফা নগরে যাচ্ছ, তোমার যে বাচ্চাগুলো না ছোট ছোট বাচ্চাগুলো আছে উনাদেরকে সঙ্গে করে তুমি নিয়ে যাও। ইমামে মুসলিম তখন বলতেছিল, ভাই হুসাইন কুফা নগরের বাসীরা কুফার লোকদের চরিত্র ব্যবহার তো ভালো নয়, আমি বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিল, ভাই মুসলিম যদি কুফাবাসীর লোকেরা যদি অত্যন্ত খারাপ হয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কপালে রেখেছে সেটাই হয়ে যাবে। যাও রে ভাই ইমামে মুসলিম, তোমার দুইখানা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাও। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা ইমামে মুসলিমকে বলেছেন, তখন ইমামে মুসলিম তখন বলতেছিল, ও মা ফাতেমার বেটা ইমামে হুসাইন আমার বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে যাব। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা বাচ্চাকে বাবারা বন্ধুরা সঙ্গে সঙ্গে করে কুফার দিকে রওনা হতেছিলেন। তখন কুফার দিকে রওনা হলেন, আর এদিকে কুফাবাসীর লোকেদের বাচ্চা গোলাম ইয়া হুসেন বলেন নারে দিতে আরম্ভ করেছেন। যেমন ইমামে মুসলিম কুফাতে যখনই প্রবেশ করেছেন, তখন কুফাবাসীদের বাচ্চা গোলাম ইয়া হুসেন বলে তাকবীর দিতে আরম্ভ করেছেন। তখন যেমন তাকবীর দিতেছিলেন, তখনই ওই টাইমে বন্ধুগণ কুফাবাসীর লোকেরা তখন বলতেছিলেন, বলো বলো তোমরা কিসের জন্য ইয়া হুসেন বলে তোমরা নারা দিতেছ। তখন ছোট বাচ্চা গুলো
বলতেছিল দেখো আমাদের কপালটা ধন্য হয়ে গিয়েছে, আমাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে, যে নবীর জন্য আমরা এই পৃথিবীর বুকে আসতে পেরেছি, যে নবীর জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। সেই নবীর নাতি ইমামে হুসেন দেখো আমাদের কুফাতে প্রবেশ করতেছেন, তার জন্য আমরা কুফাতে নারা দিতেছি। বাবারা যেমন ইমামে মুসলিম যেমন কুফাতে প্রবেশ করেছেন, ইয়া হুসেন করেন তাকবীর দিতে আরম্ভ করেছেন। ইমামে মুসলিম এক এক করে তখন যেমন কুফাবাসী লোকদের কাছে পৌঁছালছেন, তেমনি ওই জায়গাতে তখনই ওই টাইমে কুফাবাসীর লোকদেরকে বলতেছিলেন, ও কুফাবাসীর লোকেরা শুনো রে, আমি ইমাম হুসেন নয়, আমি ইমাম হুসেন নয়, আমি আওলাদে আমি ইমাম হুসেন নয়, আমি ইমাম হুসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম। হযরতে ইমাম মুসলিম ওখান থেকে কুফাতে প্রবেশ করলেন, এত আদর যত্ন এত মহাব্বত করলেন। বাবা ইমামে মুসলিমের বাচ্চাগুলোকে নিয়ে গালে মুখে চুম্বন করতে আরম্ভ করেছে। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র রয়েছে সেই ইমামে মুসলিম। ওই জায়গাতে এত মহব্বত পেয়েছে। কিছুক্ষণ পর ইমামে হুসাইনকে